ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় পাশাপাশি অবস্থান করা দুটো গুরুত্বপূর্ণ দেশ হলো বাংলাদেশ এবং ভারত। এই দুই দেশের সীমান্ত আনুমানিক ৫,১৩৮ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে ৪,৪২৭ কিলোমিটার স্থল এবং ৭১১ কিলোমিটার জল সীমান্ত। এই দীর্ঘ সীমান্তে ভারতের ৫টি প্রদেশ থাকলেও বাংলাদেশের রয়েছে ৩২টি সীমান্ত জেলা। ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশের সীমানা ভাগের কমিশনের দায়িত্ব দেন স্যার সিরিল র্যাডক্লিফকে। সে র্যাডক্লিফ লাইন নামে একটা সীমানা রেখা অঙ্কন করেন। এই রেখা ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছিল। ভৌগোলিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক বিষয়গুলো বিবেচনা করে ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণের সময় র্যাডক্লিফ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। এর ফলে শুরু থেকেই কিছু বিতর্কিত অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা দেখা দেয়। ১৯৯০ দশকের গোড়ার দিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত প্রসারিত হওয়ায় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে সীমান্তে নিরীহ মানুষ হত্যা, মানব পাচার দুই দেশের মধ্যে অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা গ্লোবাল পোস্ট অনুসারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত রেখা। দুই দেশের নাগরিকরা সীমান্তের কাছে অনিয়ন্ত্রিত চলাফেরা করে এবং ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে বাংলাদেশিদের হত্যা, অপহরণ, মানবাধিকার লঙ্ঘন এবং পুশিন অপরাধ হরহামেশাই ঘটে থাকে। মূলত এসব কারণে গত শতাব্দীর ৬০-এর দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের দেওয়াল বা বেড়া বসানো হোক। তখন সেই দাবি আলোর মুখ না দেখলেও ১৯৮৫-তে ভারতের কেন্দ্রীয় সরকার ও আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছর খানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে বাংলাদেশের সাথে তাদের দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। তখন ভারতে ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার। অন্যদিকে বাংলাদেশে চলছিল জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। ১৯৮৯ সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের ২০% মতো। পরে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেয়, আর এই ধাপে আরো ২৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়। তবে ৩১ জানুয়ারি ২০০৫ তারিখ পর্যন্ত নানাবিধ সমস্যার কারণে সেই লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ করা সম্ভব হয়। এরপরে বাংলাদেশের ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে এই কাজে অনেক দূর এগিয়ে যায়। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরে এসেও ভারত সে কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। সুদীর্ঘ সীমান্তের মোটামুটি ৮০% অংশে এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হলেও বাকি জায়গায় নানা কারণে কাজ আটকে গেছে। বেড়া বসানোকে ঘিরে দুদেশের সীমান্ত অঞ্চলে বিতর্ক, বিবাদ, সংঘাত কখনোই থামেনি। সীমান্তে হত্যাগুলোর মধ্যে অন্যতম আলোচিত নির্মম ঘটনাটি ঘটে ৭ জানুয়ারি ২০১১ সালে। সেদিন ফেলানী এবং তার বাবা একটি মই ব্যবহার করে সীমান্তের কাঁটাতারের বেড়া বেয়ে ওঠার চেষ্টা করে। এ সময় বাবা পার হয়ে যেতে পারলেও কাঁটাতারে ফেলানীর কাপড় আটকে যায়। ফেলানী নিজেকে মুক্ত করার চেষ্টা করার সময় অমিয় ঘোষ নামে বিএসএফ এর এক সদস্য তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হলেও আজ পর্যন্ত ফেলানীর পরিবার তার সুষ্ঠু বিচার পায়নি। এমনকি এরপরেও বন্ধ হয়নি সীমান্তের হত্যা। সময়ের সাথে দীর্ঘ হয়েছে লাশের সারি। সম্প্রতি স্বৈরাচারী পতিত সরকার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখান থেকে নানা রকম চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় সীমান্তে শুরু হয়েছে নতুন এক চক্রান্ত। শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অস্থিরতা। ভারত সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন। ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকার অন্যান্য জায়গার চেয়ে ভৌগোলিক কারণে দহগ্রামে বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি।
কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতরে অবস্থিত। 22 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে প্রায় 1020 বাংলাদেশি নাগরিকদের বসবাস। আর এই ছোট্ট ভূখণ্ডটিকে বাংলাদেশের সাথে যুক্ত করেছে বহুল আলোচিত 3 বিঘা করিডোর। মূলত এই সমস্যার সূত্রপাত 2010 সালের একটি চুক্তির মাধ্যমে। চুক্তিতে বলা হয়েছে 3 বিঘা করিডোর 24 ঘন্টা খোলা থাকবে, বিনিময়ে ভারতীয়দের সীমান্ত থেকে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা সেটা দহগ্রামের ক্ষেত্রে জিরো লাইন এর উপরে দিতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে। আসলে অতীত স্বৈরাচার সরকার প্রধান মাঝে মধ্যে যে কথাটি বলতো, ভারতকে যা দিয়েছি তা জীবনেও ভুলতে পারবে না, এটা তার একটা নমুনা মাত্র। 3 বিঘা করিডোর নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির আলোকে বাংলাদেশে 72 সালে সংসদে চুক্তি অনুমোদন করে। বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করলেও ভারত 3 বিঘা করিডোরের কর্তৃত্ব বাংলাদেশকে দেয়নি। এরপরেও ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়, তাতে বলা হয়েছিল সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। তাছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পরে দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই 150 গজের এই শর্ত মানা সম্ভব হয়নি, বা মানতে গেলে যেখানে বেড়া দিতে হবে সেখানে তার দেওয়া অর্থহীন। ভারত অবশ্য কাঁটাতারের বেড়াকে কখনোই প্রতিরক্ষা স্থাপনা বলে মানতে চায়নি। তারা এটাকে আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানোর হাতিয়ার হিসেবে বরাবর বর্ণনা করে এসেছে। কিন্তু বাংলাদেশ তাদের এই বর্ণনাকে যথাযথ মনে না করার ফলে বেড়া বসানোকে কেন্দ্র করে স্থানীয় স্তরে বহু জায়গাতেই বিরোধ দেখা গেছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়েছে। গত 10 জানুয়ারি 2025 চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের অংশে সীমান্ত রেখা থেকে 100 গজের মধ্যে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দুদেশের স্থানীয় বাসিন্দারা তাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে এসে পক্ষ অন্য পক্ষকে স্লোগানের মাধ্যমে উস্কানি দিতে থাকে। সীমান্তের ওই অংশে 100 গজের ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি দেখে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে আপত্তি জানালে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। এমনকি এই বিষয় নিয়ে দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ভারতীয় অংশে আবারও নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। বাংলাদেশিদের অভিমত হলো, সীমান্ত ঘেঁষে যাদের কৃষি জমি রয়েছে সেখানে কাজ করতে গেলে ওরা যদি মেরে লাশটা তারের বেড়ায় ঝুলিয়ে দিয়ে বলে তারা তার কাটছিল, আমাদের কিছুই বলার নেই। মূলত এসব কারণে সীমান্ত পারের মানুষ কাঁটাতারের বেড়ার বিপরীতে দাঁড়িয়েছে। ভারতের দিক থেকে নতুন সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন এবং নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র, অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। নতুন এই সমন্বিত ব্যবস্থাপনাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে ইলেকট্রনিক সার্ভেইলেন্স অ্যাট ভালনারাবেল প্যাচেস, ইউএসভিপি, বা অসুরক্ষিত এলাকাগুলির জন্য বৈদ্যুতিক নজরদারির ব্যবস্থা। অন্যদিকে যেসব স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনে উদ্যোগী হয়েছে বিএসএফ, তার কয়েকটি জিরো লাইন থেকে 150 গজের ভেতর হওয়াতেই আপত্তি করছে বাংলাদেশের বিজিবি। আবার যেখানে নদী বা অন্য কোনো কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার সুযোগ নেই সেখানে নজরদারির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 3 দিন ধরে এরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে সীমান্তের 1200 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, এবং সে বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে বাংলাদেশের বিজিবি জানিয়েছে। এই কারণে বাংলাদেশের তীব্র আপত্তির মুখে ভারতীয়দের কাজটি বন্ধ করতে হয়েছে। এই নিয়ে কয়েক দফায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও খুব একটা লাভ হয়নি। বর্তমানে বেড়া নির্মাণের কাজ সাময়িক বন্ধ থাকলেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে 150 গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না।
এর মধ্যে 3টি জেলার 5টি সীমান্তে বিএসএফ কে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে। একই সাথে সীমান্ত বিষয়ে সমঝোতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যেসব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সাল সময়ের মধ্যে কতগুলো অসম কাজ করা হয়েছে। বিগত সরকারের সময়ে সীমান্ত বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার শুরু থেকে বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক টানাপোড়েন চলছে, যার অনেকটাই ভারতীয়দের কারণে ঘটছে। অযাচিতভাবে স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের নাক গলানোর এই সমস্যার মূল কারণ। আসলে বিগত সরকারের আমলে ভারত তাদের ইচ্ছে মতো নিজেদের স্বার্থ হাসিল করতে পারার অভ্যাসটা এখনো ভুলতে পারেনি। আর এই কারণে কিছুদিন পর পর নানা ইস্যুতে সম্পর্কে আরো অবনতির দিকে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী, জালিমের জুলুম একদিন শেষ হবেই। ক্ষমতার দাপটে আজকে তারা নানা রকম চক্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে গেছে ক্ষমতা ক্ষণস্থায়ী। আসুন দেশকে ভালোবাসি এবং একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।